অনেকেই বলছিলেন যে ভাই ড্রপ ডাউন মেনু কিভাবে করতে হয় এবং কিভাবে করলেন। আমি যে টেক্সট দিয়ে ড্রপ ডাউন মেনু করছি, দেখুন এখানে আমি সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে ডাটা চেঞ্জ হয়। ঠিক সেম ভাবে এখানে আমি যে ড্রপ ডাউন করছি, এখানে আমি সিলেক্ট করার সাথে সাথে আমার ডাটা কানেক্ট করা আছে। তো আমি আজকে দেখাবো যে কিভাবে ড্রপ ডাউন করবেন। এখানে যদি এই ডাটা ভ্যালিডের বাইরে যদি কোনো ডাটা এন্ট্রি দিই, সেক্ষেত্রে আমাকে ওয়ার্নিং দেবে। তো এই ডাটাটা যদি আমার ভ্যালিড হয়, এই টেবিলের ভিতর থাকে, সেক্ষেত্রে আমি এখানে ইনপুট দিতে পারবো। এখানে যে ডাটাগুলো আমি সিলেক্ট করতেছি, এগুলো এখানে আমার টেবিলে এন্ট্রি আছে, এই যে 1127, আর এখানে টেবিল হচ্ছে 2। আমি সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে ডাটা আছে। তো এই ডাটা ভ্যালিডেশনটা আমি কিভাবে করছি, ফুল প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে এই ডাটা ভ্যালিডেশনটাকে ডিলিট করে দেবো। আমি এই ডাটা ট্যাবে আসবো, ডাটা ট্যাব থেকে এখানে আমি ডাটা ভ্যালিডেশনে যাব। যাওয়ার পরে এখান থেকে ক্লিয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে ওকে ক্লিক করে দেবো। দেখুন আমার এই ডাটা ভ্যালিডেশনের আইকনটা চলে গেছে, এখানে ড্রপ ডাউন মেনু নেই। ঠিক সেম ভাবে এটাকে আমি ডিলিট করে দেবো। ডাটা ভ্যালিডেশন, এখানে যাব, ডাটা ভ্যালিডেশনে যাব, এখান থেকে ক্লিয়ার দেবো। ক্লিয়ার দেওয়ার পরে ওকে করে দেবো। তো এখন হচ্ছে আমরা এই টেবিল 1 2 কিভাবে এখানে ড্রপ ডাউন করছি, এখান থেকে আমরা যাব হচ্ছে ডাটা ভ্যালিডেশন। এই যে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করে দিলাম, এখান থেকে সিলেক্ট করব লিস্ট। তো আমরা এখানে দুইভাবেই করতে পারি। এখানে সোর্স সিলেক্ট করে দিতে পারি, যেখানে আমার ডাটা এন্ট্রি করা আছে সেখান থেকে আমি ড্র্যাগ করে সিলেক্ট করে দিতে পারি। আরেকভাবে হচ্ছে আমরা টেক্সট লিখে দিতে পারি। তো আমরা এখানে লিখবো টেবিল 1। প্রথমে আমরা লিখে দেব টেবিল স্পেস 1, এরপরে কমা টেবিল 2 স্পেস 2 দেওয়ার পরে আমি ওকে ক্লিক করে দেব। দেখুন সাথে সাথে আমার ড্রপ ডাউন আইকন চলে আসছে। এখন আমরা এখান থেকে ড্রপ ডাউন সিলেক্ট করতে পারতেছি। এই যে দেখুন ড্রপ ডাউন সিলেক্ট করতে পারতেছি। এখন হচ্ছে নাম্বারের এখানে আমি এটাকেও কিভাবে একটা লিস্ট করতে পারি, ড্রপ ডাউন লিস্ট। এখানে আমি সিলেক্ট করার পরে এরপর হচ্ছে আমি এখান থেকে ডাটা ভ্যালিডেশনে যাব, এখান থেকে সিলেক্ট করে দিলাম ডাটা ভ্যালিডেশন, এখান থেকে লিস্ট সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখান থেকে আমি এইটাকে, যেহেতু আমি একটা রেঞ্জ থেকে সিলেক্ট করব, সেজন্য আমি এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমি এই দুই টেবিলের আইডি গুলো আমি একটা জায়গায় এন্ট্রি রাখছি। এই যে দেখুন এখানে আমি এন্ট্রি রাখছি, এখান থেকে আমি সিলেক্ট করে দেব। অন্য ট্যাব থেকে আমি সিলেক্ট করতেছি, এখান থেকে আমি আবার এটাকে ক্লিক করে দিলে ভিউ হয়ে যাবে। এখান থেকে আমি জাস্ট আমি ওকেতে ক্লিক করে দেব। দেখুন আমার দুইটা টেবিলের ডাটা এখানে চলে আসছে। তো এইভাবে আপনারা ড্রপ ডাউন মেনু করতে পারেন। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। শেয়ার করলে একটা লাভ আছে, যদি আপনার মনে না থাকলে সেক্ষেত্রে আপনি পুনরায় আবার আপনার প্রোফাইল থেকে ভিউ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।